ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত মনোহরদী উপজেলার বড়চাপা চেয়ারম্যান বাড়ি হাজী আফতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্রদের 20 বছর পূর্তি এবং দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ হেরেমুল্লাহ আহসান, অধ্যক্ষ আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই সংকটাপূর্ণ মুহূর্তে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে, লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। বড়চাপা চেয়ারম্যান বাড়ি হাজী আফতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসাকে, এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসা ও এতিমখানার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ,
আজকে আমরা এমন একটি সময় মাহফিলে বসেছি, মুসলিম উম্মাহকে সততা বিভক্ত করার জন্য দুনিয়াতে হাজারো প্রচেষ্টা চলছে, ঠিক না ঠিক? মুসলিম উম্মাকে আদর্শচ্যুত করার জন্য, নীতি এবং নৈতিকতার স্খলন সম্পাদন করার জন্য এই পৃথিবীর মুসলমান ও ইসলামের দুশ্মনেরা নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন চটকদার থামলেন, বিভিন্ন বড় বড় সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আঞ্জাম দিয়ে পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে মুসলিম উম্মাকে তাদের গৌরবের আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়ার এক হীন প্রচেষ্টা চলছে, ঠিক কিনা ঠিক জুড়ে বলেন? কোরআনের ময়দানে আমরা আসি, হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন। উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি ছিল, যে আঙ্গিকে আমাদের চলা উচিত, আমাদের জীবনের দর্শনটা কি, আমাদের জীবনের এইম কি, লক্ষ্য কি, মাকসাদ কি, উদ্দেশ্যটা কি। পৃথিবীতে এলাম, এরপরে ছোট থেকে আস্তে আস্তে বড় হলাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম, কর্মজীবনে গেলাম, বিবাহ শাদী হয়ে গেল, সন্তানাদি হলো, একটা পর্যায়ে রিটায়ার্ড করলাম, বুড়ো হয়ে গেলাম, রিটায়ার্ডের টাকা অ্যাকাউন্টে রাখলাম, বৃদ্ধ বয়সে সেখান থেকে সুদ টাকা খেয়ে হারাম খেয়ে জীবনের শেষ মুহূর্ত থেকে আস্তে করে ঈমান হারিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্য কি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? আমাদের কোনো দায়িত্ব আছে না? নাই। এই জন্য এই সমস্ত প্রোগ্রামের আয়োজন কর্তৃপক্ষ করেন ইসলামের সঠিক মূল্যায়নটা বুঝার জন্য। আর এই মূল্যায়নটা ব্যথিত, এটা ব্যর্থ হয় না, এটা নষ্ট হয় না। দেখুন, এই যে আমার সামনে আজকে আপনারা যারা বসে আছেন, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে বসে আছেন, আলেমদের জবান থেকে কথা শোনার জন্য। এই টাইট করে দেন তো এটা। আপনাদের কারো কাছে সরাসরি জিব্রাইল ফেরেশতা আসে নাই? আসছে নাকি ভাই? আমাদের কারো কাছে কি জিব্রাইল ফেরেশতা এসেছেন, ওহী নিয়ে এসেছেন? আসেননি। জিব্রাইল ফেরেশতা এলেন না, তাহলে এই যে হাজার হাজার মানুষ আমরা মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, মাথায় টুপি দিচ্ছি, আমার মা বোনেরা পর্দা করছে, বোরকা পড়ছে। মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক অসংখ্য মা বোনরা আছেন। গার্মেন্টসগুলো যখন ছুটি হয়, আপনি লক্ষ্য করে দেখবেন 70 থেকে 80% মা বোন বোরকা পরে তারা বাড়ি যাচ্ছে। কথা বলে না কেন? এই দৃশ্য দেখে তো আমাদের চক্ষু শীতল হয়ে যায়। অথচ রাষ্ট্রীয়ভাবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে, বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে 54 বছরে কোনো সরকারই ইসলামটাকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে চর্চা করার জন্য উদ্যোগ গ্রহণ করেনি। দায়িত্বশীল অনেকেই ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। অনেক বড় বড় রাজনীতিবিদরা মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, তাফসীর মাহফিল আয়োজন করেছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানুষকে ইসলামাইজেশন করা, দ্বীনি তালিম, তরবিয়ত, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা সংস্কৃতি ছড়িয়ে দিয়ে তাদেরকে নববী আদর্শের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়নি। বরং আমরা দেখেছি ইসলামকে কলুষিত করার জন্য দুর্বল জায়গায় হিট করে ইসলামের ধারক এবং বাহক যারা হযরত উলামায়ে কেরাম, তাদেরকে মিডিয়ার সামনে হেয় প্রতিপন্ন করে তাদের কর্মকাণ্ডকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, ব্যঙ্গ এবং বিদ্রূপের সাথে উপস্থাপন করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে দেখেছেন বাংলাদেশের উলামাদের অবদানকে সম্মানের সাথে তুলে না ধরে, কোনো মাদ্রাসায় যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যায়, ধানের মধ্যে যেমন চিটা থাকে, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, শিক্ষক শিক্ষয়িত্রী আছে, এর মধ্যেও দুই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, সেটাকেই মিডিয়াতে যেভাবে হাইলাইট করে প্রচার করে, হুজুররা দিছে শেষ করে সব শেষ। মাদ্রাসার মধ্যে এগুলাই হয়। পক্ষান্তরে বৃহৎ একটা জাতিগোষ্ঠীকে এই ওলামারা রাতের আধারে চোখের পানি ছেড়ে কান্না করে যে আল্লাহর ওলি বানাচ্ছেন, তাদের পরকালে মুক্তির সনদ যোগাই দিচ্ছেন, সেই অবদানগুলো তারা কখনো স্বীকার করে না। ছোট্ট একটা এক্সাম্পল দিয়া বলি,
বর্তমান দুনিয়াতে যত প্রকারের সমস্যা আছে, জাতীয় এবং আন্তর্জাতিক প্রবলেমগুলো আছে, এর মধ্যে অন্যতম একটা মারাত্মক প্রবলেমের নাম হচ্ছে মাদকের সমস্যা। গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। ওয়াজ মাহফিলে গেলে একেবারে ওয়াজও করা গায়ে লোকেরা বলে, হুজুর এলাকার মধ্যে ছেলেরা হিরোইন খাচ্ছে, নাউজুবিল্লাহ পড়ে। কল্পনা করা যায় যে ইয়াবা ট্যাবলেট গ্রামগঞ্জে ঢুকে গেছে। স্কুলের বাচ্চাদের ব্যাগের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অল্প বয়সের মেয়েরা, যুবতী মেয়েরা প্রকাশ্যে ধূমপান করছে। আবার সেই ধূমপান করে সেগুলোকে টিকটক ভিডিও বেনে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে গোটা একটা জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা বেটি? 2018 সালের ডিএনসির প্রতিবেদন আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। 18 সালে এই দেশে মাদক সেবীদের সংখ্যা ছিল মাত্র 33 লক্ষ প্লাস। আর এটা ডিএনসি রিপোর্ট অনুযায়ী 2025 সালে এসে মাদক সেবীদের সংখ্যা 83 লক্ষ ছাড়িয়েছে। প্রতিনিয়ত মাদক সেবী, মাদক ব্যবসায়ী, এর সাথে জড়িত মানুষের সংখ্যা বেড়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদকের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত বলে 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন। মুসলিম সমাজের মধ্যে মাদকের অভয়ারণ্য কেন হলো? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মাদক, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি সমূহ, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, সব শয়তানের নাপাক কর্মকাণ্ড, সব শয়তানের নাপাকি এগুলো। ফাজতানিবুহু, পরিহার করতে হবে, অবশ্যই পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, এই নাপাক কর্মকাণ্ড যদি ছাড়তে পারো অবশ্যই তোমাদের সফলতা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা পরের আয়াতে নিজেই ব্যাখ্যা করে বলছেন, শোনো, মদ জুয়া কেন হারাম করলাম শোনো। মদ জুয়া এই সমাজে, কোন সমাজের কল্যাণ বয়ে আনে না। মানুষের মানবিক সমাজের সভ্যতাকে ধ্বংস করে, কালচারকে ধ্বংস করে, মানুষের মধ্যে হিংসা, জিঘাংসা, শত্রুতা তৈরি করে দেয়। আল্লাহর শরণ থেকে মদ জুয়া মানুষদেরকে দূরে ঠেলে দেয়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মধ্যে শত্রুতা, হিংসা, জিঘাংসার আগুন জ্বালিয়ে দিতে চায়। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মধ্য দিয়ে তারা তোমাদের মধ্যে হিংসার আগুন, শত্রুতার আগুন জ্বালিয়ে দিতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আমি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তোমাদেরকে বাধা প্রদান করে এই মদ জুয়া দিয়ে। সুতরাং যে জিনিস আমার স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন করে, যে জিনিস তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখান থেকে বিরত থাকবে না? প্রিয় বন্ধুগণ, একটু জবাব দিয়ে বলুন, আমরা কি বিরত হব না? আরো জোরে আওয়াজে বলেন, আমরা কি বিরত হব না? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি করলেন? যে সমস্ত সাহাবীরা মদ আইনত নিষিদ্ধ হওয়ার আগে সামাজিক কালচার হিসেবে মাদকের সাথে জড়িত ছিলেন, মদ্যপানের সাথে, এই আয়াত নাজিল হওয়া মাত্র ওই সমস্ত সাহাবীরা, মদিনাতে আয়াতটি নাজিল হয়েছে। ঘরের ভিতরে মদের মটকা ছিল, মটকা। এই যে আমরা ছোটবেলায় গ্রামগঞ্জে দেখেছেন যে লোকেরা মাটির হাঁড়িতে পানি রাখে, এই কালচার তো এখন আর গ্রামগঞ্জ থেকে উঠে গেছে। আমিও ছোটবেলায় দেখেছি। আপনারা কি দেখেছেন এগুলো?
ঘরের মধ্যে মাটির মটকাতে কি রাখা হতো? পানি রাখা হতো, পানিটা খুব ঠান্ডা থাকতো, ঠিক না? ফিল্টারিং করার প্রয়োজন হতো না, খুব মজাদার পানি হতো সেটা। তো এইরকম মদের মটকা ছিল মদিনার লোকদের ঘরে ঘরে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর আয়াতের সামনে তারা এইভাবে মাথা নত করলেন, কোনো প্রকারের প্রশ্ন ছাড়া, কোনো প্রকারের প্রশ্নাতীত ভাবে আল্লাহর আয়াতকে বিশ্বাস করে স্বীকার করে নিয়ে মাথা নত করে মদের হাড়িগুলা ভেঙে দিয়ে সমস্ত মদ মদিনার অলিতে গলিতে তারা ফেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছেন মদের স্রোত বয়ে গিয়েছে মদিনার অলিতে গলিতে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। তাহলে যেই মাদক হারাম হয়ে গেল ১৫০০ বছর আগে, এই মাদক হারাম হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের কঠোরতা বর্ণনা করে বলেছেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি মাদকের সাথে জড়িত থাকবে, মাদক যেই ব্যক্তি সেবন করবে, মদ্য যে পান করবে, লাম তাসিল সালাতুহু সাবআ সিনিন, ৭ বছরেও তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সে যদি তওবা না করে, ইল্লা মান তাবা, যদি এত বড় এমন একটা জঘন্য পাপাচার হচ্ছে মাদক সেবন করা, যদি তওবা না করে এই কাজ করে, ৭ বছরের কোনো ইবাদত, কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, তাহলে মাদকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্পষ্ট বাণী দিয়েছেন। হুজুর বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। ব্রেইনে, মস্তিষ্কে ক্রিয়া সৃষ্টি করে এমন সবকিছুই মাদকের অন্তর্ভুক্ত। সুতরাং শুধুমাত্র মদ, খামার বলতে শুধু মদ বোঝানো হয় নাই, এখানে মদ আছে, গাঁজা আছে, আফিম, হেরোইন, সেসা, কুকেইন, যা আছে, যত প্রকারের মাদক এই পৃথিবীতে আছে, সব ধরনের মাদক হারাম, হারাম এবং হারাম। এই স্পষ্ট কথাগুলো আমাদের কানের মধ্যে ঢোকার পরে কেন এই সমাজের মধ্যে দিন দিন মাদক সেবীদের সংখ্যা বাড়বে? এর একটা কারণ আছে। এর কারণটা লক্ষ্য করেন। আমাদের দেশে যাদেরকে বুদ্ধিজীবী জ্ঞান করা হয়, টকশোতে বুদ্ধিজীবী জ্ঞান করে যাদের কাছ থেকে রাষ্ট্র পরামর্শ গ্রহণ করে, তারা মানুষকে বোঝায় যে সরাসরি মদ মাদক রাষ্ট্র থেকে আইন করে নিষিদ্ধ করা যাবে না, কারণ অমুসলিমরা আছে। যেহেতু অমুসলিমরা মদ টদ খায়, সুইপাররা মদ টদ পান করে, এই জন্য নিষিদ্ধ না করে মাদক নিয়ন্ত্রণ আইন করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বাংলাদেশে মাদক নিষিদ্ধের কোনো আইন নাই, নিয়ন্ত্রণ আইন আছে। মাদক নিয়ন্ত্রণ আইন, এই নীতিমালা 2021 আছে, 2012-13 আছে, বিভিন্ন আইনগুলো আপনারা দেখে নিতে পারেন, খসড়া আছে। সর্বশেষ স্বৈরাচারের আমলে যে আইনটা হয়েছে, এটা যে কত দুঃখজনক আইন মাদকের ব্যাপারে। রাষ্ট্র সরকার মুসলিম দেশ ঘোষণা করেছে 21 বছর যদি হয়ে যায় একটা ছেলে কিংবা মেয়ের, তাহলে সরকার কাছে যদি সে আবেদন করে, তাহলে সে মদের লাইসেন্স পেয়ে যেতে পারে। দুদিন আগে দেখেছেন না, চাঁদপুরে এক মেয়েকে অ্যারেস্ট করেছে প্রশাসন। টিকটকার মহিলা অ্যারেস্ট করার পরে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে গেছে। মহিলা বলছে, আপনারা আমার সাথে আবুল তাবুল কথা বলেন কেন? আমি না মদ খাই, আমার তো লাইসেন্স আছে। খুব জোর গলায় বলতেছে যে আমার মদের লাইসেন্স আছে, আপনারা আমাকে কষ্ট দিচ্ছেন কেন? খুব সাহসিকতার সাথে বলছে। এরপরে যখন সরকার পতনের পরে যৌথ বাহিনীর অভিযান চলছিল, উত্তরাতে 300 ফিটে এক গাড়ি সেনাবাহিনী কর্মকর্তা আটকালেন। এরপরে পেছন দিক থেকে মদ সহ মহিলা আটক করা হলো। মহিলা খুব জোর গলায় বললেন, এগুলা দিয়ে কোনো লাভ নাই, আমার কাছে লাইসেন্স আছে মদ পান করার। গর্বের সাথে মদের লাইসেন্স নিয়ে কথাবার্তা বলছে। তাহলে একটু বলুন, এই দেশে, মুসলমানদের দেশে মাদকের লাইসেন্স আছে না নাই? একটু জোরে বলতে হবে। আছে। গেল একটা পয়েন্ট। শুধু কি এখানেই শেষ হয়েছে? মাদকের লাইসেন্স দিয়েই তো ক্ষান্ত হয়নি। আইনের ধারার মধ্যে রয়েছে, কোনো এলাকায় যদি 100 মদখোর থাকে লাইসেন্সধারী, তারা যদি সরকারের কাছে আবেদন করে যে আমরা এখানে একটা মদের বার করতে চাই, তাহলে তারা সেখানে মদের বার খোলার অনুমতি দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি হলো? রাষ্ট্রীয় নেতৃবৃন্দরা স্টেজে উঠে মাদকের বিরুদ্ধে ঝাঁঝালো বয়ান দেয়। নির্বাচনী যে যত প্রকারের তাদের দাবি দেওয়া থাকে,
দেখবেন তফসিল ঘোষণার আগে পরে রাজনৈতিক নেতৃবৃন্দরা স্টেজে উঠে মাদকের বিরুদ্ধে সেই লেভেলের বয়ান দিবে, আর আপনাদেরকে বলবে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চাই। এ ধরনের লোভনীয় অফার আমাদেরকে দেওয়া হয় না? আরো জোরে বলতে হবে, দেওয়া হয় না? দেওয়া হয়। আপনাদেরকে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা শোনায়। বেশ কয়েক বছর আগে নারায়ণগঞ্জে এক মাহফিলে বয়ান করতে গেলাম। স্টেজে ওঠার পরে মাহফিলে যিনি প্রধান অতিথি তিনি মাইক হাতে নিলেন। প্রধান বক্তার আগে সাধারণত প্রধান অতিথি 2-4-5 মিনিট কথাবার্তা বলেন, তো সেই হিসেবে উনি মাইক নিলেন। মাইক নিয়ে মাদকের বিরুদ্ধে এমন এক ঝাঁঝালো বয়ান দিলেন যে সবাই খুশি, আমিও খুশি। আমি বয়ানে তার জন্য দোয়াও করলাম, এমনকি সর্বশেষ তার জন্য দোয়া করেছি, আল্লাহ পাক এই ধরনের নেতাকে কবুল করুন। আমি যখন মাহফিল মঞ্চ থেকে নেমে যাচ্ছি, এমন সময় স্টেজে মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে কানে কানে বলে, হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন? আমি বললাম না, চিনি না। বল, ইনি হচ্ছে আমাদের এলাকার মাদকের ডিলার। আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক, এটা তো বলেন কি? বলে হ্যাঁ। আমি বললাম উনি যে মাদকের বিরুদ্ধে জাজালো বয়ান দিল, বলে উনি পরিবেশ বুঝে, কোথায় গিয়ে কি বলতে হবে এরকম নেতা সমাজে আছে না ভাই? ওই দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, এরকম কথাও তো আমরা শুনেছি। কথা বলে না কেন? জাতীয় সংসদে এমনও কথা আমরা শুনেছি, নর্তকী দাঁড়িয়ে বলেছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিতা সব শেষ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো তো আমরা শুনেছি। 2011 সালে আমরা এমন কথাও শুনেছি, নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার সময় সূরাতুন নিসার 11 নম্বর আয়াত লঙ্ঘন করে পৈতৃক সম্পত্তির মধ্যে নারী এবং পুরুষকে সমান বানিয়ে দেওয়ার আইনি প্রস্তাবনা যখন পেশ করা হয়েছিল, হাজরাত উলামায়ে কেরাম সেই প্রস্তাবনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। নেতৃত্ব দিয়েছিলেন মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। মুফতি আমিনী বলেছেন, কোরআন শরীফের আয়াতকে লঙ্ঘন করে, যেখানে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, এটা কি মানুষের আইন না আল্লাহর আইন?